আমরা একটু দেখি কতগুলো ব্যালট হয়েছে এটা আমি আপনাকে বলছি, আপনারা যতখানি সময় নষ্ট হয়েছে ততখানি বাড়াই দিবেন। আপনি এখন যে আমার কেন্দ্রে ভোটটা বন্ধ এখানে আমার ভোট বেশি, জামাত বোম মারছে, বোম মারার পর আপনি অস্ত্র ধরছেন, ধরে আপনি নিয়ে গেছেন। এখন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ইচ্ছা মতো ভোট বন্ধ রাখবেন। আমি তো আমার কথা হলো এই পরিস্থিতিতে ভোটার ঢুকবে, এখানে আর্মি বিজেপি পুলিশ এন্ড ইউ এক্সপেক্ট যে ভোটার এখানে আসবে। আমার কথা হলো এখানে একটা বোম মারছে, বোম মারার পরে পরিস্থিতিটা এমনি খারাপ। তো আপনি বলতেছেন যে এখানে আপনি বন্ধ রাখছেন ভোটটা বিকজ শাহিন আমিন নামে একজন যেই মারুক, আমার কথা হলো যেই মারুক সে তো জামাতে, তাকে ধরা হয়েছে বা জামাতে কিনা জানি না, তবে এই এলাকার শাহিন আমিন আচ্ছা যাই হোক, তাকে ধরে গেছে। একটা মানে আমি যদি কোনো সেন্টারে যদি কেউ বোম মারে এবং ওই সেন্টারটা যদি 4-5 ঘন্টা বন্ধ থাকে, তো এখানে আমার ভোট ব্যাংক সবচেয়ে বেশি। তো এইটা তো ঢোকাই দেন, আমি কিভাবে ঢুকাবো? আপনি দেখতেছেন এখানে দাঁড়ানো মানুষ মারতেছে, এটা তো আতঙ্ক। না আমি এখানে আসছি কেন? তাহলে আপনার এখানে রাত 9টা পর্যন্ত ভোট করতে হবে। আপনার 4টা 4:30টার মধ্যে যদি ভোটার ঢুকে যায়, রাত 1টা বাজলে না ওইটা তো নর্মাল নিয়ম, কিন্তু আপনি যে আমার ভোট বন্ধ করলেন, এইটার প্রাইসটা কি? এটার প্রাইস এটা পরিস্থিতির শিকার। না এইটা হইতে পারে না। আপনি আইন দেখেন, আপনি আপনার ডিসি সাহেবের সাথে কথা বলেন, এটা একদমই পরিস্থিতির শিকার না। আপনি যদি এখন আমাকে প্রিজাইডিং অফিসারকে একটু ডাকেন তো ব্যালটগুলো নিয়ে আসতে। না ওই ব্যালটে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি ফালাই দেন, দ্যাটস নট আ প্রবলেম। ভোটটা বন্ধ করা হয়েছে বোম মারার জন্য। এটা পরিস্থিতি, ভোটার তো আসবে না এই পরিস্থিতিতে। পরিস্থিতি আগে চালু করতে হবে, তার পরিস্থিতিতে ভোটার আসবে। এই দেখেন আপনি তাকে কোন পরিস্থিতিতে আসবে আমাকে আমি আপনাকে এটা পরামর্শ দিচ্ছি যে আপনি জিনিসটাকে রিল্যাক্স করেন এবং টাইমটা বাড়ায় দেন। আমরা ভোটারদেরকে এনকারেজ করি আসলে। এটাই তো করার চেষ্টা করছি। এইভাবে প্ল্যাটুন নিয়ে ওইটাই তো আমরা করছি। এটা তো ভয় নেই, ঢোকা দিতে পারবে। এখন তো সেফ সময়, সবচেয়ে সেফ সময়। এখন বন্ধ আছে তো, যে সব আমার সামনে ভোট বন্ধ আছে। আপনি কথা বলেন, এই কেন্দ্রে চালু আছে, এই কেন্দ্রে চালু আছে, কিন্তু মহিলাদেরটা বন্ধ আছে। কিন্তু ভাই পরিবেশ একটা মানুষ আছে, দেখেন তাকে দেখেন, একটা লোক আছে। এখন যদি ভোট চলে যায় তখন এটা তো আরো অরক্ষিত হয়ে যাবে। একবার বন্ধ হয়েছে তখন এরা যারা ভোট পরিচালনা করবে তারা সাহস পাচ্ছে না যে হালকা করে রাখেন আপনারা। আদারওয়াইজ এই আপনি টিএন সাহেব দেখেন, এই যে একটা কেন্দ্র কিন্তু বন্ধ, এই যে টিএন সাহেব আমার সামনে। এই না আপনি কথা বলেন। কত ফুট কাজ করছে, কি হয়েছে? বোম মারছে কোথায়? এখানে মহিলাদের ওরা তো এটাই চাইছে, ওরা তো এটাই চাইছে, ওরা তো চাইছে এইটা। কেউ আসবে না। এখানে আমরা 40 বছর ধরে আমাদের একটা সবসময় অবস্থান, ইভেন 2008 সালেও আমি এই ইউনিয়নে জিতি, 2008-এর সেই সময়। তো এখানে এবার আমাদের 80% ভোট ইনশাল্লাহ আমাদের পক্ষে থাকার কথা। এখানে আমাদের ক্যাম্পেইন এই জায়গাটা, এবং এইটা আমাদের অপোনেন্ট আমাদের সামনে জেনেই তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যাতে করে এটা ভোট বন্ধ হয়ে যায়, এবং দে আর সাকসেসফুল। এটা করার সাথে সাথে কি হলো, এই দেখেন এখানে ভোট বন্ধ আজকে এখন 3 ঘন্টা। এবং ভোটারদের এভাবে যদি দাঁড়ায় থাকে, তাহলে দেখেন ভোটার এদিক দিয়ে চলে যাচ্ছে, মহিলার এদিক দিয়ে চলে যাচ্ছে। তো এখানে আমার মিনিমাম এই কেন্দ্রের মিনিমাম 2,500 থেকে 3,000 ভোট আমার নষ্ট। এখন সবাই তোমরা যাও, যে ভোটারদের নিয়ে আসো, নিয়ে এসে এই বাউন্ডারির মধ্যে রাখো। এই বাউন্ডারির মধ্যে যদি রাত 10টা পর্যন্ত থাকে, 10টা পর্যন্ত ভোট হবে। এখন বাজে কয়টা? 4:30টার মধ্যে যত ভোটার আছে সবাইকে খবর দিয়ে এই বাউন্ডারির মধ্যে। তারপর আমি দাঁড়ায় আছি।